রাজ্যের বিভিন্ন পুরসভায় কাউন্সিলর, চেয়ারম্যান এবং মেয়রদের একের পর এক পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। ঠিক তখন দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলরদের সঙ্গে উন্নয়ন নিয়ে বৈঠক করলেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। বিরোধী শিবিরের কাউন্সিলরদের গলায়ও শোনা গেল সোনারপুর দক্ষিণের বিধায়কের প্রশংসা। বৃহস্পতিবারের বৈঠকে 18 জন কাউন্সিলরের মধ্যে 16 জন উপস্থিত ছিলেন। একজন শহরের বাইরে এবং অন্যজন অসুস্থ থাকায় যোগ দিতে পারেননি। পুরসভার একমাত্র বাম কাউন্সিলরও বৈঠকে ছিলেন। কাউন্সিলরদের উদ্দেশ্যে রূপার বার্তা, নির্ভয়ে কাজ করতে হবে এবং সমস্ত পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পাশাপাশি সতর্ক করে বলেন, কাটমানি অথবা তোলাবাজির মতো কোনো অভিযোগ যেন আর না ওঠে। থেকে আনন্দের বিষয় আমি দেখলাম যা যা আলোচনা হলো উনি নিজের হাতে সবটুকুই নোটপ্যাডে নোট ডাউন করলেন। এটা আমি আগের বিধায়ককে দেখিনি। জীবন মুখোপাধ্যায় এটা করতেন। প্রত্যেকটা সমস্যার কথা তিনি শুনলেন এবং সেগুলো সলিউশনের জন্য তিনি ওয়ে আউট বার করে দিলেন এবং একটা দীর্ঘক্ষণ বৈঠক, এত সুন্দর মিটিং হলো। উনি এত হাসি খুশি, এত ফ্রেন্ডলি, এত স্পোর্টিংলি হলো এবং চেয়ারম্যানকে নিয়ে, সমস্ত কাউন্সিলরদের নিয়ে আমরা ফুললি স্যাটিসফাইড। আমাদের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আমাদের কথাগুলো উনি শুনেছেন, যেটা আগে কোনোদিন কোনো আগের বিধায়িকা শোনেননি। এবং আমাদের বোর্ডেও আলোচনা হয়েছে, সেগুলোও আমাদের কিন্তু সেভাবে শোনা হয় এবং গুরুত্ব দেওয়া হয় না। বিশেষ করে আমি তো খুব আপ্লুত। সত্যি আমরা ভালো একজন বিধায়িকাকে পেয়েছি। আগের বিধায়িকাকে নিয়ে যে কমপ্লেন অন্তত আমার তো ছিল, যে প্রচণ্ড অহংকারী, ধারে পাশেও ঘেঁষা যেত না। তো সেই অহংকার একদমই নেই ওনার। ধারে পাশে ঘেঁষতে পারছি, সব কথা বলতে পারছি। আর একটা যেটা বিষয়, অনেকগুলোই বিষয় রয়েছে, তার মধ্যে আরও একটা বিষয় হচ্ছে যে অন্য কোনো বিধায়িকা বা বিধায়ক হলে যেটা হতো যে 1 মাস 2 মাস ধরে জিতে আসার পর সংবর্ধনা নিতে নিতেই কেটে যেত। তো ওনার ক্ষেত্রে যেটা আলাদা দেখতে পেলাম আমরা, যে উনি অফিসে ঢুকছেন, চেয়ারম্যান রুমে উনি ঢুকছেনই কাজের কথা বলতে বলতে, বেরোলেনও কাজের কথা বলতে বলতে। তো উনি কাজের মানুষ, খুব তাড়াতাড়ি ডিসিশন নেন, এটা খুব ভালো লাগলো। উনি জিতেছেন তার পরের দিন থেকেই মোটামুটি আমি স্মুথলি কাজ করতে পারছি। 1 মাসও হয়নি ঠিকঠাক করে, তার মধ্যে থেকেই আমরা রূপাদিকে 100 দিয়ে দিয়েছি। বৈঠক শেষে কাউন্সিলররা জানান, বিধায়কের সঙ্গে আলোচনায় তারা সন্তুষ্ট। পাশাপাশি প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের সঙ্গে কাজ করতে গিয়ে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো বলে অভিযোগ করেন। কাউন্সিলর সোনালী রায়, পাপিয়া হালদার এবং পুরসভার একমাত্র বাম কাউন্সিলর অর্চনা মিত্রের অভিযোগ, আগের বিধায়ক তাদের মতামত শুনতেন না। এমনকি যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যেত না। শুনতে দিকে এদিকে আসুন, খালি পিছনে থাকেন কেন? এখানে আসুন, আমার পাশে আসুন। একটুখানি জায়গা দিন, আসুন। হ্যাঁ আসুন। এখানে তো আজকে সবার মুখে হাসি দেখে কি মনে হলো কেউ পদত্যাগ করছেন? কেউ পদত্যাগ করছেন না, কেউ করছেন না। সবাই নির্বাচিত মানুষ, তারা ভালো করে কাজ করবেন, প্রমাণ করবেন। আমি ওদের কাউকে নিরাশ করতে চাই না, কিন্তু আমি জানি বিজেপি জিতবে পরে বড়। কিন্তু তার সত্ত্বেও বলছি, ওনাদের টেনিয়র, ওনার সম্মানের সঙ্গে কাজ করবেন। মানুষ মনে রাখবে তো ওনাদেরকে, যে একজন কাউন্সিলর ছিলেন, তাই না? কাউন্সিলরদের আরও দাবি, শুধু সমস্যার কথা শোনাই নয়, ভবিষ্যতে সেগুলি সমাধান কিভাবে করা যেতে পারে সে বিষয়েও নির্দেশ দিয়েছেন রূপাদি। দক্ষিণ 24 পরগনা থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।